প্রথমে অফিসিয়াল ফেসবুকে প্রবেশ করলাম। আপনারাও প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের যে পেজ অথবা আইডি আছে সে আইডি বা পেজে প্রোফাইলে প্রবেশ করবেন। পরে দেখেন রিলস ভিডিও কীভাবে আপলোড দিব, কোথায় থেকে রিলস ভিডিও আপলোড দেব, আর রিলস ভিডিওগুলা যাতে অল্প সময়ের মধ্যে অডিয়েন্সের কাছে পৌঁছে যায় সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আর কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই। আপনাদের সেই কথার উপর ভিত্তি করে আজকে একটা ভিডিও তৈরি করলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে রিলস ভিডিও কোথা থেকে আপলোড দিতে হয়। যদি স্কিপ করে চলে যান তাহলে কিছু বুঝতে পারবেন না, অযথা সময় নষ্ট করবেন। আমি এত সময় নিব না, অল্প সময় নিব, 2 থেকে 3 মিনিটের মধ্যে আজকে সুন্দরভাবে ধীরে স্থিরে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব কীভাবে রিলস ভিডিওগুলো আপলোড দিতে হয় আর কোথা থেকে আপনারা রিলস ভিডিও আপলোড দেবেন। সুতরাং আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন এবং আমার মোবাইলের স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন। আপনারা আমার মোবাইলের স্ক্রিনটা লক্ষ্য করেন। আমি দেখেন আমি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম সুন্দরভাবে কেউ দেখাবে না আমি মনে করি। প্রোফাইলে ঢোকার পরে লেখা আছে দেখেন সি ড্যাশবোর্ড, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আস্তে আস্তে নিচে চলে আসবেন, নিচে স্ক্রল করে এভাবে আস্তে আস্তে চলে আসবেন একবারে নিচে আসার পর দেখবেন মনিটাইজেশন, পেআউট, প্রোফাইল রিকমেন্ডেশন, একদম নিচে লেখা আছে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, এখানে ক্লিক করবেন। অ্যাচিভমেন্টে ক্লিক করার পরে আপনি অ্যাচিভমেন্টে চলে যাবেন। অ্যাচিভমেন্টে আসার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সি ওয়াল, রিলস লেখা আছে, এরপর সি ওয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একেবারে নিচে আছে ক্রিয়েট এ রিল, আপনি ক্রিয়েট এ রিলে প্রবেশ করতে হইব। তো প্রবেশ করবেন, আমি প্রবেশ করলাম। তখন আপনাকে নিয়ে যাবে আপনার প্রোফাইলের অথবা আপনার যে গ্যালারি আছে মোবাইলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড দেবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। মনে করেন আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি, আমি যে ভিডিওটা এখন নিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমি যে ভিডিওটা নিব, মনে করেন আমি এই ভিডিওটা ক্লিক করলাম, এই ভিডিওটা আমি নিয়ে আসলাম স্ক্রিনে। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর লেখা আছে ডিসক্রাইব ইউর রিলস, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এবং আপনি যদি কিছু ক্যাপশন দিতে পারেন সেখান থেকে ক্যাপশন দিবেন। মনে করেন আমি দিলাম যে কঠিন দাদা, এটা দিলাম কঠিন দাদা। এটা দেওয়ার পরে আমি শেয়ার নাও ক্লিক করলাম, মনে করেন পুষ্ট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলা অ্যাসেপ্যান থেকে যদি আপনারা